আজকে 5ই আগস্টের পরেও আমরা যদি ফেলানির ঝুলন্ত লাশকে প্রতিদিন আমাদের সত্যিকার ভাবে উপলব্ধি করি, তার অর্থ কি, তাহলে আমাদেরকে এই জুলাই আগস্টে যে নির্বিচার হত্যাকাণ্ড হয়েছে, 15 বছর ধরে যে খুন নির্বিচার লুটপাট হয়েছে, তার বিচার করতে হবে। এবং সেই ন্যায় বিচারের পথ ধরে আমরা সত্যিকার অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ পাবো। এবং সেই বাংলাদেশই আমাদেরকে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা দিবে, আমাদের রাজনৈতিক মত পার্থক্য, ক্ষমতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা, এই সব কিছু সত্ত্বেও আমাদেরকে এই রাষ্ট্র, আমাদের দেশ, আমাদের জনগোষ্ঠীর স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় রাখবে। এটাই আধুনিক রাষ্ট্রের সার্বভৌমত্বের গ্যারান্টি, তার অভ্যন্তরীণ স্বার্থ। এই বিষয়ে যদি আমাদের দেশের মানুষের সচেতন রাজনৈতিক জায়গা না থাকে, তাহলে আবারও নানান রকম রাজনৈতিক স্বার্থ আমাদেরকে বিভাজিত করবে এবং বিদেশিদের আধিপত্যের ক্রিয়াকলাপের ক্ষেত্রে পরিণত করবে। ফেলানির ঝুলন্ত লাশ আমরা যতটুকু মনে রাখবো, ততই আমরা এইভাবে কারো নিয়োগ হওয়ার কিংবা তাদের খেলাধুলার ক্ষেত্রে পরিণত হওয়ার ভবিষ্যৎকে আমরা ছুঁড়ে ফেলে দেবো। আমরা সেটাকে প্রতিরোধ করবো এবং আমাদের 5ই আগস্টের যে নির্দেশনা, যেটা 71-এ তৈরি হয়েছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, 71-এর ধারাবাহিকতায় ওই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার, ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ আজকে নতুন করে আবার রিক্লেম, পুনর্ভাবে আবার সেই ডাক এসেছে বৈষম্যহীন বাংলাদেশ করার। ওই ধারাবাহিকতাতে আমরা চলবো। 71-24 সেই নতুন করে জেগেছে এবং সেই জাগরণটাকে যদি ঠিকভাবে রাখতে হয়, আগামী দিনের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, প্রত্যেক ধর্মের, জাতির, লিঙ্গীয় পরিচয়ের, রাজনৈতিক বিশ্বাসের, জীবন চর্চার মানুষের, তারা রাষ্ট্রের কাছে নাগরিক, এই ভিত্তির উপর দাঁড়ানো একটা রাষ্ট্র, যেটা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে পুরো দক্ষিণ বিশ্বে একটা নেতৃস্থানীয় দেশ হিসাবে আমাদেরকে ভবিষ্যৎ রচনা করবে। আমাদের সেই ভবিষ্যতের বিরাট, আমাদের প্রতিটি মুহূর্তে পথ চলায় ফেলানির ঝুলন্ত লাশ আমাদেরকে অনুপ্রেরণা দিবে, আমাদের পথ নির্দেশ করবে, এই আশাবাদ আমরা রাখি। ভারত আজকে তার বিচার করেনি, এই কথা আমি শেষ করবো বলে যে ভারতের শাসকদের আমরা দেখি, ভারতের আইন কি বলে, কেউ একজন যদি তারা বলে এখানে নাকি অপরাধীদেরকে তারা মারছে, তো কেউ অপরাধের অভিযুক্ত হলে তাকে গুলি করে মারা ভারতের আইন বলে না। ভারতের আইন অনুযায়ী বিনা বিচারে হত্যাকাণ্ড করা যায় না, যেমন বাংলাদেশের আইন অনুযায়ী বিনা বিচারে কাউকে হত্যাকাণ্ড করা যায় না। কাজে যারা হত্যা করছে, ভারত এটা করতে পারছে এই কারণে যে তারা আমাদের সার্বভৌমত্বকে বিরাঙ্গি দেখায়। আমাদের দেশের মানুষ যদি ওই সার্বভৌমত্ব কায়েম করতে পারে এবং ভারতের সাথে ন্যায্যতার জায়গায় দাঁড়াতে পারে, সীমান্তে হত্যা বন্ধ হবে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, আপনারা ভারত বিষয়ে যে অবস্থান প্রকাশ করেছেন, দৃঢ়ভাবে সেটা রক্ষা করুন। আপনাদের অবস্থান সত্ত্বেও আমরা দেখছি সীমান্তে এখনো হত্যাকাণ্ড চলছে। একটি হত্যাকাণ্ড বাংলাদেশ আর মানবে না, এই অবস্থান পরিষ্কারভাবে আমাদের ঘোষণা করতে হবে এবং সেই জায়গায় আমরা পৌঁছাতে চাই। যদি সত্যিকার ভাবে আমরা সেই ঐক্য প্রকাশ করতে পারি, ভারত এই সমস্ত আধিপত্যমূলক যা ইচ্ছা তাই করার নীতি থেকে সরতে বাধ্য হবে। সেই আশাবাদ রেখে, সেই সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অধিকারকে ধন্যবাদ, অধিকারের প্রতি প্রত্যাশা যে তারা আগামী দিনে বাংলাদেশেও মানবাধিকার রক্ষায় এইরকম ভাবেই দল মত নির্বিশেষে মানুষের অধিকার রক্ষার, মানবাধিকার রক্ষার জন্য তারা কাজ করবে। একটা প্রতিষ্ঠান হিসাবে দাঁড়াবে, যেই প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠনকেও দলবাজি প্রতিষ্ঠানে পরিণত করার যে ইতিহাস আমাদের এখানে তৈরি হয়েছে, সেইটা থেকে নিজেদেরকে আলাদা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।